हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपिज। आज আমি বানাবো নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানাতে খুব অল্প জিনিসেরই প্রয়োজন হয় আর এটা খেতে খুবই সুস্বাদু। পুরনো দিনে আমাদের বাড়িতে যেরকম মা দিদিমার হাতে খেয়েছি সেই রকম করে বানাবো। চলুন তাহলে দেখা যাক। নারকেল নাড়ু বানাবার জন্য আমি মাঝারি সাইজের দুটো নারকেল নিয়েছি, কুড়িয়ে 1 লিটার গরুর দুধ নিয়েছি, 300 গ্রাম মতো চিনি আর হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। প্রথমেই আমি উনুনে গ্যাসে কড়াটা বসিয়ে দুধটা ফুটতে দেব। এবার দুধটা ফুটে উঠেছে, এতে এবার কোরানো নারকেলটা দিয়ে দেব। চিনিটাও পুরোটা দিয়ে দেব। এইবার এটা খুব ভালো করে নাড়তে থাকতে হবে যাতে তলা ধরে না যায়। কনস্ট্যান্ট দুধটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এবং এই দুধের মধ্যে যে নারকেলের আর চিনির পাকটা তৈরি হবে সেটাই এই নারকেল নাড়ুর আসল স্বাদ, যেটা আমরা ছোটোবেলায় খেয়ে এসেছি মা দিদিমার হাতে। এখন তো অনেক দোকান টোকানও নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু সবই পাওয়া যায় কিনতে রেডিমেড। কিংবা নারকেল নাড়ু বাড়িতে বানালে অনেকেই এতে কনডেন্স মিল্ক, দুধের জায়গায় কনডেন্স মিল্ক দিয়েও বানাতে পারেন বা পাউডার দুধ দিয়েও বানাতে পারেন। কিন্তু এই যে গরুর দুধ দিয়ে পাক দিয়ে এভাবে নাড়ু তৈরি করা, এতে বিশেষ কিছু উপকরণ লাগে না বা বিশেষ কিছু খাটনি নেই, শুধু একটু সময় লাগে যতক্ষণ এই দুধটা না শুকিয়ে যাচ্ছে। আর এই নাড়ুটা তৈরি করে আপনি বেশ অনেক দিন রাখতেও পারেন, অন্তত 15 দিন তো খুবই ভালো থাকবে। আর এর স্বাদ অতুলনীয়, এইরকম স্বাদ আমি অন্য কিছুতে পাই না। দেখা যাক, এটা ভালো করে এবার ফুটবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন এবার এটা দুধটা শুকিয়ে আসছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এ নয় যে কনস্ট্যান্ট নাড়তে হবে পায়েসের মতো, তবে যখন এটা শুকিয়ে আসবে প্রায়, তখন এটাকে একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে, মানে হয়তো তখন একটু কনস্ট্যান্ট চালাতে হবে। এখন যতক্ষণ দুধটা না টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে নিজে নিজে ছেড়ে দিলেও এটা নিজেই দুধটা শুকোবে, পাক হবে, তখন তলা ধরারও ভয় নেই। মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে দিলেই হবে। দেখুন এবার এটা শুকিয়ে এসেছে প্রায়। এটাকে এবার দেখতে হবে যে দুধটা পুরো শুকিয়ে যাবে, পাকটা ঠিকমতো হয়ে গেলেই নামিয়ে দেব। এইবার একটু এতে নাড়তে থাকতে হবে, কারণ দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এতক্ষণ তো ছেড়ে দিয়েছিলাম, মাঝে মাঝে একবার এসে নাড়াচ্ছিলাম, কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হয়নি, এটা পায়েসের মতো তলা ধরে যায় না। তবে এবার যখন দুধটা পুরো শুকিয়ে এসেছে, এইবার এটাকে একটুখানি নাড়াচাড়া করতে থাকতে হবে। এতে কোনো খাটনি নেই, কোনো সেরকম কোনো কষ্ট নেই, কিন্তু এই যে দুধটা পরিমাপ মতো দিতে হবে আর এই পাকটা ঠিকঠাক মতন করলে এটা থাকে না। যে এমনিতেও তো বাঙালিদের বিজয়া, কালী পুজো অবধি হয়, তো যদি কেউ বাড়িতে আসে মিষ্টি দোকানের তো দেওয়াই যায়, অসুবিধে নেই। নিজের হাতে তৈরি নাড়ু একটা দিলে খুব ভালো লাগে, পছন্দ হবে সবার। এবার এটা হয়ে এসেছে, দেখুন এটা প্রায় শুকিয়ে গেছে। আর একটুখানি শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে এতে এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দুটো মাঝারি সাইজের নারকেল দিলে তাতে 1 লিটার দুধ আর 300 গ্রাম চিনি যথেষ্ট, তার বেশি লাগে না। আর এটা ঠিকঠাক মতো শুকিয়ে গেলে
নাড়ু তৈরি করতেও অসুবিধা হবে না, তার কারণ চিনি তার বেশি দিলে একটু বেশি মিষ্টি মনে হয় হয়ে যাবে। আর এটা দুধ দিয়ে বানানো তো, সেই জন্য একটু শুকিয়ে নিতে হবে, জল জল ভাবটা যেন না থাকে। শুকনো হয়ে গেলে এটা অনেক দিন থাকে, ফ্রিজের বাইরে রাখলেও থাকবে, ফ্রিজে রাখলে তো থাকবেই। আর খুবই ভালো খেতে হয়। আর নারকেলটা আমি কখনোই মিক্সিতে বেটে করি না, এটা কুড়িয়ে নিয়েই করি। নারকেল একটা টেক্সচার মুখে না পড়লে মানে মনে হয় যে একদম মিহি করে বাটা, সেটা আমার পছন্দ হয় না। এবার আপনার যেরকম পছন্দ, আপনার যদি মনে হয় যে নারকেল কোড়াতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি মিক্সিতেও এটাকে খোসাটা পুরো ভালো করে ছাড়িয়ে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখন এসে এটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, কারণ তা না হলে এটা ভালো করে পাক হবে না। দেখুন ফ্রেন্ডস, এবার হয়ে গেছে, এটা এবার নাড়ু করার মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু প্লেটে ঢেলে ঠান্ডা করতে হবে, করে নাড়ু তৈরি করতে হবে। মানে একদম শুকনো হয়ে গেছে, কনস্ট্যান্ট চালিয়ে এটাকে একদম দুধটা টানিয়ে নিয়েছি। এবার শুধু এটা নাড়ু বানাবার জন্য হালকা ঠান্ডা হতে দিতে হবে, পুরোটা ঠান্ডা হওয়ার দরকার নেই, যাতে হাতে পোড়া না লাগে। একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে প্লেটে ঢালতে হবে। প্লেটে ঢেলে নিয়েছি, এবার এটা একটু ঠান্ডা হবে, ততক্ষণ ছেড়ে দিতে হবে। ফ্রেন্ডস, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা দিয়ে নাড়ু বানাবো। এরকমভাবে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে নাড়ুটা বানাতে হবে। যতটা দরকার অতটা গোল করে এক সমান সাইজের হাতে দিয়ে চেপে চেপে এইভাবে বানাতে হবে। ফ্রেন্ডস, নাড়ু তৈরি হয়ে গেছে। এরম করে নিজের হাতে একবার বানাবেন, বানিয়ে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরম লাগলো। একটা লাইক দেবেন যদি পছন্দ হয়, নিজের লোকেদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, আর একবার নিশ্চয়ই বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।